আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বিতের নামাজ আদায় করতে হয়। বিতের নামাজ কখন আদায় করবেন, কিভাবে পড়বেন, কি সূরা দিয়ে পড়বেন, এই ভিডিওতে আপনারা বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রথম কথা হচ্ছে, বিতের নামাজ হচ্ছে 3 রাকাত। 3 রাকাতের মাধ্যমে আমরা বিতের নামাজ স্বয়ংসম্পন্ন করব। এই নামাজটি পড়তে হবে ঈশার নামাজের পরে, অর্থাৎ ফজরের সময় আসার পূর্বে পর্যন্ত বিতের নামাজ পড়ার সময়। তো উত্তম তরিকা হচ্ছে বিতের নামাজটা একদম সর্বশেষ টাইমে, শেষ রাতের দিকে পড়াই হচ্ছে সবচেয়ে উত্তম। এজন্য যারা রাত্রি জাগ্রত হন, তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যস্ত আছে যাদের, তারা বিতের নামাজটা সদা সর্বদা শেষেই পড়েন। তাহাজ্জুদ নামাজ শেষ করে বিতের নামাজ পড়ে। আর উত্তম হচ্ছে বিতের নামাজটা একদম শেষ টাইমে পড়া। তো তাহলে আপনারা কিভাবে বিতের নামাজটা পড়বেন? নিয়ত করবেন এভাবে যে আমি বিতের নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার বলে নিয়তটা হয়ে যাবে। নিয়ত করার পরে আপনি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। হাত বেঁধে এবার সানা পড়ে নেবেন অন্যান্য নামাজের মতো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। আপনারা যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। অনেকে বলে থাকেন যে সূরা ইখলাস পাঠ করতে হবে, এটি ভুল কথা। আপনি যেই সূরা জানেন সেই সূরা দিয়েই আপনি পড়তে পারবেন, তবে সিরিয়াল অনুযায়ী সূরাটা পড়তে হবে। তাহলে সূরা ফাতিহার পরে আপনি প্রথমত সূরা লাহাব পাঠ করলেন। কোরআনুল কারিমে সূরা লাহাব আছে, লাহাবের পরে সূরা ইখলাস, ইখলাসের পরে সূরা ফালাক। তাহলে আমরা সূরা লাহাব প্রথম রাকাতে পড়ব। সূরা লাহাব প্রথম রাকাতে পড়ার পরে প্রথম রাকাতে রুকু সেজদা সবগুলো শেষ করে আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পাঠ করার পরে দ্বিতীয় সূরাটি আমরা সূরা ইখলাস পাঠ করব। সূরা ইখলাস পাঠ করার পরে প্রথম রাকাতের মতো রুকু সেজদা করে নেব। রুকু সেজদা করার পরে আমরা দ্বিতীয় রাকাতে বসবো। প্রথম বৈঠক হবে সেটা, সেখানে তাশাহুদ পড়ব। শুধু তাশাহুদটা আমাদেরকে পড়তে হবে, তাশাহুদটা পড়া ওয়াজিব। এইভাবে পড়ে নেবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে তাশাহুদ পড়ার পরে আপনি এবার তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত শেষ হয়ে গেল। তৃতীয় রাকাতে এবার প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার সাথে সূরা ফালাক পড়ে নেবেন সিরিয়াল অনুযায়ী। ফালাক পড়ার পরে এবার আপনি রুকুতে যাবেন না, বরংস আল্লাহু আকবার বলে হাত আবার বেঁধে নেবেন তাকবীর দিয়ে। হাত বেঁধে এবার দোয়ায়ে কুনুত পাঠ করবেন। আপনারা যে দোয়া জানেন সেই দোয়া পাঠ করতে পারেন, সূরা ফাতিহা পাঠ করতে পারেন, এবং আপনারা যদি নিজস্ব কোনো দোয়া জানেন আরবিতে সেই দোয়া পাঠ করতে পারেন। তো সাধারণত দোয়া কুনুতই অনেকে পাঠ করে, আপনারা এইভাবে পড়বেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এইভাবে দোয়া কুনুত পাঠ করার পরে আপনারা রুকুতে যাবেন। রুকুতে অন্যান্য রাকাতের মতোই রুকু সেজদা পাঠ করে আপনারা বসবেন। দ্বিতীয় বৈঠকে এবার প্রথমে তাশাহুদ পাঠ করবেন, এরপরে দরুদ শরীফ পাঠ করবেন, এরপরে দোয়া মাসুরা পাঠ করে আপনারা সালাম ফিরিয়ে নেবেন। এই হচ্ছে বিতের নামাজের নিয়মটা। তাহলে আপনারা বিতের নামাজের ভিতরে নির্দিষ্ট কোনো সূরা আপনারা পাঠ করবেন না, যে সূরা জানেন সিরিয়াল অনুযায়ী সেই সূরাই পাঠ করবেন।
এখন তৃতীয় রাকাতের বেলায় যখন তাকবীর দিয়ে আপনি দোয়া কুনুত পাঠ করেন অথবা কি পাঠ করবেন, সেখানে আপনি যে কোনো দোয়াই পাঠ করতে পারবেন, তবে দোয়া কুনুতটা পড়াই সবচাইতে বেটার। আপনারা যদি দোয়া কুনুত পারেন আপনারা পড়ে নেবেন, না পারলে আমি যেভাবে পড়লাম ভেঙে পড়েছি, আপনারা এভাবে মুখস্থ করে আপনারা নামাজের ভিতরে পাঠ করবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা বেতের নামাজ আদায় করবেন। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।